আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলল, হে নবী, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই তো আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দুটো জিনিস কি, বলুন, শুনে নিন। এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার। দুই নাম্বারটা কি? দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খাড়া, নয় ভদ্রলোকের উপর খাড়া। ঠিক না? ঠিক। বাড়ি থেকে ভাববেন, আসুন আজকে আমি টু দি পয়েন্টের উপরে, বাবা আমার হাতে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় আছে, আপনাদের ধৈর্য আছে তো বাবা? ইনশাআল্লাহ। ব্যাস, আমার শ্রোতা বেশি দরকার নেই, আমার বেশি শ্রোতা দরকার নেই। এই যে কজন আছে এই কজনই আমার সলিড শ্রোতা। কারণ কি জানেন, আমি একজন পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। তো আমি ক্লাস 9-এ ধরুন 130 জন স্টুডেন্ট, যেদিন বৃষ্টি হয় সেদিন কি 130 জন আসে? ওই 30-40 জন আসে। তো সেদিন আমার ক্লাস করতে হয় না? ক্লাস করতে হয়। আর যেদিন 130 জন আসে সেদিনও ক্লাস করতে হয়। তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ব্যাপার নয়, তুমি টিচার কতটা স্টুডেন্টকে বোঝাতে পারলে ওটাই হলো মূল জিনিস। ঠিক না বেঠিক? তো আমার বাপেরা 1000টা ভণ্ড শ্রোতার থেকে আমার 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা, এই যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট। আসেন একটা একটা করে আলোচনা করি, একটু ধৈর্যের পরিচয় দেন বাপেরা। এক নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। রাগ করবেন না কেউ, কিন্তু হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে? না, কোরআন কি বলছে দেখি। কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার জীবনে খেও না। মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। ঠিক না বেঠিক? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা সুদ কারবার করবেন না মা। বাবাজি যুবক ভাইদেরকে বলি, সুদ হলো হারাম। একবার সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ। ছি, নাউজুবিল্লাহ। অনেক হয়তো বলবেন, হুজুর আমরা তো সুদ কেউ খাই না, আমি কি করি? এই ভাইকে 1 লাখ টাকা ধার দিলাম, 1 বছরের জন্য 20,000 টাকা এক্সট্রা নিলাম। কেন? ওই টাকাটা আমি যদি ব্যবসায় লাগাতাম অনেক কাজে হতো। বাবা, যার নাম স্টুল তার নাম পায়খানা, একই জিনিস, ভাষাটা আলাদা। স্টুল হলো ইংরেজি ভাষা
আর পায়খানা হলো বাংলা ভাষা। বস্তুটা কিন্তু এক। আমার বাপেরা, খবরদার মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, সুদ থেকে বর্জন করো। কবরে শুতে হবে। আজকের কবরস্থানের জলসা তো এটা নাকি? আর কবর সম্পর্কে আলোচনা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হলো বাবা। নবী দিবস হবে, আল্লাহর আলোচনা হবে, কবরের আলোচনা হবে, আমাদেরও আলোচনা হবে। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, সবটাই হবে। আসেন বাপেরা, একটা একটা করে বলে যাই, শুনে নিন একটু। আর আমার কথা বুঝতে না পারলে আমাকে বলবেন যে আমি এটা বুঝতে পারলাম না। আমি ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব আপনাদের বোঝাতে। বাপ, আপনি ভুল ওয়াজ শুনে বাড়ি যাবেন না, সঠিকটা শুনে বাড়ি যান, আমল করুন, কাজ হবে ইনশাআল্লাহ। এই কোরআন কোনোদিন আপনাদের ঠকাবে না। কোরআন হাদিস কাউকে ঠকায় না। অনুরোধ করে বলছি, চলো। আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোমরা হালাল রিজিক গুলো ভক্ষণ করো আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এরপরে আল্লাহ বলছেন, ওই পৃষ্ঠাতেই বলছেন আল্লাহ, 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এর বাংলা মানে কি? হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তাহলে জনগণকে বললেন আল্লাহ পাক, সমস্ত পৃথিবীর মানুষকে বললেন হালাল খেতে। আবার মুমিনদেরকে পার্সোনাল করে বলছেন আল্লাহ হালাল খেতে। আচ্ছা, শুধু মুমিনরা হালাল খাবে আর পৃথিবীর মানুষরা হালাল খাবে? নবীরা কি খাবে? বলুন বলুন, নবীরা হালাল খাবে না হারাম খাবে? জোরে বলুন। হালাল খাবে। এখন কোথায় আছে? এই কোরআনে আল্লাহ নিজেই নবীদেরকে বলছে। দেখুন, কোরআনে আল্লাহ বলছে নবীদেরকে। প্রথমে জনগণকে বলল, তারপরে মুমিনদেরকে বলল হালাল খাও। তারপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহাত। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, হে রাসূলগণ, একজন রাসূলকে বলিনি, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সলিহাত, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করো। কেন আমি আপনাদের হালাল খাবার কথা এত বলছি? বাবা, যেদিন চোখটা বন্ধ হবে সেদিন বুঝতে পারবে। চোখ যেদিন বন্ধ হবে সেদিন বুঝবেন কি জিনিস। চলো, জলসা কমিটি হতে গেলে বাবা 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বড় দুঃখ লাগে কি জানেন? আপনারা আমাকে ভুল বুঝতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক জলসা দেয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে লোক জলসা দেয়, নামাজ পড়ে না। আজই এসব নামাজ অনেকেই পড়েনি, ঠিক না বেটি? বাবা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আল্লাহ বলছেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা হয় তো তুই বসে বসে নামাজ পড়। বসে বসে যদি পড়তে না পারিস, শুয়ে শুয়েও নামাজ পড়, তথাপিও তোর নামাজ মাপ নেই। আর আপনি বেনামাজি হয়ে গেলেন। একটা কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য একটা জায়গায়, কি জানেন? তারকুস সালাত, নামাজই পার্থক্য। আচ্ছা বাবা, আবু জাহাল, আবু লাহাব, তারা কাবা ঘরের চারপাশে ঘুরতো না? বলুন না। তারা আল্লাহর নামে বিসমিল্লাহি তাআলা বলে আল্লাহর নামে কাজ করতো না? তারা হাজীদের খাবার খাওয়াতো না? তাহলে তারা জাহান্নামী হলো আর আপনি সাহাবীরা জান্নাতি হলো কি করে?
প্রবলেমটা কোথায় জানেন? অনেক দূর আলোচনা। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা, আপনারা দয়া করে মেহেরবানি করে চলে আসেন, এসে কথাগুলো একটু মূল্যায়ন করুন। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 3-5টা গুণ থাকতে হবে। কোরআনে আছে। মসজিদ কার ঘর? জোরে বলুন। তো কমিটি কে করবে? যা আর কথা নেই, আল্লাহ করবে। মসজিদ আল্লাহর ঘর, কমিটি কে করবে? আল্লাহ করবে। আর আল্লাহই কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন তার জন্য আল্লাহ দায়ী নয়। কমিটি আল্লাহই করে দিয়েছে কোরআনে। শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর জেনাখোরটাকে জেনাখোর বোঝেন তো? পরকিয়া করে পরকিয়া জেনাখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। আমরা মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিই। যে লোকটা জমির হাল চুরি করেছে, হুক মেরে কারেন্ট নিয়েছে, হক মেরে খেয়েছে, এতিমের মাল মেরে খেয়েছে, মসজিদ যখন তৈরি হচ্ছিল সে একাই 5 লাখ টাকা দিয়েছিল বলে আমরা তাকে সভাপতি বানিয়ে দিয়েছি। ও গ্রামের মানুষেরা বাপেরা, ওই আপনাদের কাগজ কলমে ও আপনাদের সভাপতি, আল্লাহর কাছে ও সভাপতি নয়। আল্লাহর খাতায় মসজিদের সভাপতি নয়। আপনাদের এই মসজিদের যে খাতা আছে ওই খাতায় ও সভাপতি সেক্রেটারি। আল্লাহর খাতায় সভাপতি সেক্রেটারি কে হবে? আল্লাহই কোরআনে বলেছে। শুনে নিন কোথায় আছে। 10 নম্বর পারা, কত 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ? এই 5টা গুণ আপনার আমার মধ্যে আছে কিনা একটু দেখি চলো। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? বাহ, দেখবেন একটু টেস্ট করব। এই দেখেন, টেস্ট করলেই কিরকম ধরা পড়ে যাবেন। দেখুন, আল্লাহর নবীর যুগে কিছু ব্যক্তি এসেছে নবীর কাছে, আমার রাসূলের কাছে কিছু ব্যক্তি এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তখন নবীজি বললেন, তোমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করো? বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, নবী জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলকে বলে দাও খবরদার ওদের কথা বিশ্বাস করবে না। ওরা মুখে বলছে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, কাজে কিন্তু 100 ভাগ করে না। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হচ্ছে, দাঁড়ান আয়াতটা পড়ছি। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলল না আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, আপনি বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা কথা বলেছে। তখন জিবরাইল রাসূলুল্লাহ বলছেন, ভাই জিবরাইল, ওরা তো নিজেই বলছে, নিজে মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বললেন, নবী টেনশন নিতে হবে না, একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, পরীক্ষাটা কি? কোরআনের আয়াত শোনো। ফাইজা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। এই আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছেন, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার আমি আল্লাহ টলমল করিয়ে দিই,
ওরা তখন মরণের ভয়ে প্রত্যেকেই আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে আল্লাহকেই ডাকে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ জানি ও যদি এখনই ডুবে মরে যায়, ওর বউটা বিধবা হয়ে যাবে, মাসুম মাসুম বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, বুড়ো বাম্মা আছে ভিক্ষা করবে। আমি ফেরেশতাদেরকে বললাম যা যা যা, নৌকোটা একটু ঠেলে ঠেলে দিয়ে ডাঙায় তুলে দে। কোরআন বলছে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন আমি ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজাহুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। হলো কি বাবা? আপনারা এখনই বললেন আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, তাই না? ওই মুখে আইলা মুহাম্মদ বললে হবে না বাবা, কাজে আইলা মুহাম্মদটা দেখাতে হবে। এই যে বুঝতে পারছেন আমার ভাষা? মুখে আপনি নবীকে বলছেন খুব ভালোবাসি, আর কাজগুলো করছেন অন্যদিকে, খবরদার নয়। মুখ বলবে, অন্তর বিশ্বাস করবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ আপনি 100% আল্লাহকে ভালোবাসেন, 100% আল্লাহকে ভালোবাসেন। চলুন এগিয়ে যাচ্ছি, কোরআনের আরেকটা দলিল দিচ্ছি। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররি মাসা। কি আশ্চর্য কথা! দেখো আল্লাহ বলছে আমি মানব জাতিকে যখন আমি পরীক্ষা করি, মানব জাতিকে কোনো রোগ দিয়ে, কোনো বিপদ দিয়ে, কোনো কিছু দিয়ে যখন পরীক্ষা করি, ও তখন কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাকুতি মিনতি করে আমার কাছে কাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, আমাকে ভুলে গিয়ে অন্যের বাহবা দেয়, ঠিক না বেঠি? আমার বাপেরা, মান আমানা বিল্লাহ, আল্লাহকে 100% বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী করতেন কি শুনে নিন, আল্লাহর নবী করতেন কি? প্রত্যেকটা কাজই আল্লাহকে সাক্ষী রাখতেন। খাবার আগে আল্লাহর নাম, খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে নবীজি আল্লাহর নাম নিতেন। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম। আর আপনি আমি বাড়ি থেকে ভাবতেন। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতা। নবীজি বলেছেন প্রত্যেকটা কাজে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। যে কাজে বিসমিল্লাহ নেই ও কাজে কোনো বরকত নেই, কোনো বরকত নেই। কাজ যখন করবেন, কাজ যখন যে কাজ করবেন, কোরআন আছে, যে কাজ করবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবেন না। ভরসা হবে একমাত্র কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপর। দলিল কোরআন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছে, জলসা দেবেন বান্দাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। মনে রাখবেন, এই গ্রামে যদি একই দিনে 5টা জলসাও হয়, যাদের তকদিরে আল্লাহ পাক যেখানে রেখেছে জলসা শোনার, তারাই সেখানে শুনতে বসবে, ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে? ভরসা কাকে বলে? দেখো, একটাই রাস্তা। কটা রাস্তা? আমার সাথে কথা বলবে না? একটাই রাস্তা, দুটো দল গেল,
প্রথম দলটা পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! রাস্তা দুটো নয়, রাস্তা কটা? একটা রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, নিশ্চিন্তে পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল। বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে এই ছোট্ট উদাহরণটা বাস্তব করবেন। অনেক ছেলে বলে, অনেক মানুষ বলে, দেখবেন আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই, আমি একা। বোকা কোথাকার! আল্লাহ বলে খবরদার তুই একা বলবি না। একা বলছিস কেন? তুই মায়ের পেট থেকে এসেছিস একা, তুই একাই তোর পায়ে আমি দাঁড় করিয়েছি, তুই একাই সবকিছু করেছিস। তোর আত্মা হরণ করবো, একজন ফেরেশতা এসে নিয়ে চলে যাবে। তুই একাই পৃথিবীতে তোকে পাঠিয়েছি। মনে রাখবি, এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নেই। কেউ তোর আপন নয়। তোর বাপ তোর আপন নয়, তোর মা তোর আপন নয়, তোর স্ত্রী ছেলে মেয়ে আপন নয়, ভাই বোন তোর আপন নয়। এই পৃথিবীতে আপন যদি হয়, মনে রাখবি আমি আল্লাহই হলাম তোর আপন। জোরে বল, জোরে বল। আর একজন তোর ভালোবাসে, আল্লাহ বলছেন আর একজন তোকে খুব ভালোবাসে, তোরা কিন্তু তার ভালোবাসার মূল্য দিসনি। আদমের সন্তান, তোরা তার ভালোবাসার মূল্য দিসনি, সে তোদের নিঃস্বার্থ ভালোবাসে। সে কে? সে হলো একজন ব্যক্তি। সে যদি আল্লাহকে বলতেন, তিনি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমার বউ বাচ্চাগুলোকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিন, বাকি জাহান্নামে যাই যাক, আমার দেখার দরকার নেই। সে এরকম মানুষ ছিল না, সে এরকম মানুষ ছিলেন না। একটাই কথা বলেছে, হাবলি উম্মতি, হাবলি উম্মতি। তিনি হলেন আখির নবী, তোদের নবী। আজও পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদে গেল, নিঃস্বার্থ ভালোবাসে। তার ভালোবাসার মূল্যটা দিস। আমি আল্লাহ তোকে ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য দিবি। আর তোদের নবী তোদের ভালোবাসে, সেই নবীর ভালোবাসার মূল্য দিবি। তাহলে কি হবে? তোর কোনো টেনশন থাকবে না। জোরে বলো কোরআনে আয়াতটা বলি, দেখেন কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা মুহাম্মদ 26 পারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, রসুলের কথা মতো জীবন যাপন করো। রসুল যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও, নবীজি যেভাবে ঘুমিয়েছে তুমি সেইভাবে ঘুমাও, নবীজি যেভাবে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো, নবীজি তার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে যেরূপ আচরণ করেছে তুমি সেইরূপ আচরণ করো, নবীজি যেভাবে ব্যবসা করেছে তুমি সেইভাবে ব্যবসা করো। ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে শুনে রেখে দাও, কোরআন বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের কোন আমলকে নষ্ট করে দেব না। এই আয়াতটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করবে না। তো আমার বাপেরা, আজ আমরা আল্লাহকে অনুসরণ করিনি, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করিনি, আর রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করিনি। সেই জন্য আমাদের উপরে বালা মুসিবত, যত সমস্যা এসে হাজির হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আপনাদের বলি, বাপ চেষ্টা করবেন এগুলোকে একটু মাথায় রাখতে, একটা একটা করে বলার সুযোগ দিন। তো এক নাম্বার আল্লাহ বললেন মসজিদ কমিটি হবে ওই লোকটা, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আচ্ছা মুমিন তাহলে কে? মুমিনকে চিনবেন কি দেখে? আচ্ছা ভাই আপনারা কি মুমিন?
কথা বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। আপনারা কি মোমেন? জোরে বলুন না একটু। আরে ভুল হয় হোক না তো কি তাহলে বুঝে শুনে নিন। প্রকৃত মোমেন হতে গেলে এই কোরআনে আছে, প্রকৃত মোমেন হতে গেলে কমসে কম 5টা গুণ থাকতে হবে। আমার কথা শোনেন বাপ, কোরআনের আয়াত। আমি উল্টো পাল্টা আলোচনা ভালোবাসি না বাপ। যতক্ষণ থাকি আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে দাঁড়িয়ে থাকি। কারণ কিসসা কাহিনী গল্প গুজবের গোজামারা ওর গোজামারা করলে জানি না যে যেটা নয় তাকে সেটা বলা হয়ে যাবে, ঠিক না বেঠিক? ধরুন আমি এখানে বসে বসে যাকে তাকে বলে দিলাম ও কাফের, ও বেঈমান, ও মুনাফিক। এখন যদি ওই লোকটা যদি কাফের না হয়, কিয়ামতের মাঠে যদি ঈমান নিয়ে ওঠে, আল্লাহ পাক আমাকে বলে এই আব্দুল্লাহ কিল মারুফ, তুই ভেবি আয় জলসায় গিয়ে এই লোকটাকে তুই কাফের ফতোয়া দিয়েছিলি, আজ দেখ ও কিন্তু অরিজিনাল কাফের ছিল না, আজ খাঁটি ঈমানদার হয়ে কিয়ামতের মাঠে উঠেছে। তুই পৃথিবীতে একজন খাঁটি ঈমানদারকে কাফের ফতোয়া দেওয়ার কারণে আজকে তুই কাফের, জাহান্নামে ঢোক। কিছু বুঝতে পারছেন বাবা? খবরদার কোনোদিন কাউকে কাফের ফতোয়া দিতে যাবেন না, এত সহজ জিনিস নয়, মনে রাখবেন। খুব কঠিন জিনিস। যাকে বলছেন আপনি ফট করে কাফের ফতোয়া দিলেন, কিন্তু হঠাৎ করে যদি সে তার ভুলটাকে বুঝতে পেরে তওবা তিল্লা করে ফিরে আসে, আপনার ওই কাফের ফতোয়াটা যতদিন রয়ে যাবে ততদিন লোকের কানে কানে পৌঁছাবে, ঠিক না বেঠিক? এই জন্য বাবা খুব সাবধান, খুব সাবধান। অনেক আলোচনা আসছে। কোরআনে আছে সর্বনিম্ন মুমিনের পরিচয় হলো 5টা, আর সর্বাধিক মুমিনের পরিচয় হলো কোরআনে আছে 30টা। কটা বাবা? 30টা। তো আমি সর্বনিম্নটাও বলছি আর সর্বাধিকটাও বলছি। মুমিন পরিচয় কি? হয়তো অনেকে মনে মনে ভাবছেন দিস আমি তো মুমিনই নয়। না বাবা, হীনমন্যতায় ভুগবেন না। অনেকে মনে করে দিস আমি নামাজ পড়তে পারি না, আমি মুমিনই নয়। না বাবা, খবরদার। মুমিন আর মুসল্লি দুটো এক নয়। যে নামাজ পড়ে তাকে বলে মুসল্লি, আর যে আল্লাহর প্রতি 100% ঈমান আনে তাকে বলে মুমিন। দুটো কিন্তু এক নয়, মনে রাখবেন। নামাজটা হলো ঈমানের একটা অঙ্গ, কিছু বুঝতে পারছেন? কিন্তু ঈমানটা হলো মেইন মূল জিনিস হলো আল্লাহকে বিশ্বাস করা 100%। আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, ঈমান কাকে বলে আগে শুনে নিন। আরবিতে ঈমানের সংজ্ঞা হলো তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। তিনটে। কটা হলো? তিনটে সমষ্টি হলো ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। তিনটে সমষ্টি হলো ঈমান। ক্লিয়ার? এবার আসছি, মুমিনকে চিনবেন কি দেখে? কোরআন বলছে তোমরা মুমিনকে চিনবে কি দেখে? সর্বনিম্ন হলো কোরআনে আছে 5টা। আচ্ছা, সর্বনিম্নটা আগে বলিবা, হ্যাঁ, তারপরে সর্বাধিকটা বলবো পরে। চলো, কোরআনে আছে সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বারটা কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বারটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বারটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কাজের পরে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত খাঁটি মুমিন। 5টা গুণ কি কি শুনুন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন মুমিনকে চিনবে ওই দেখে যখন মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে। কিসের? আল্লাহর গজবের, জাহান্নামের আলোচনা করা হবে। মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে।
আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, চোখ মুখ ছলছল করবে, মোমেনকে চিনবেন এই দেখে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনুন, শুনলেই বুঝতে পারবেন। হাদিস, আল্লাহর নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন বাপেরা? সবে মেরাজ, হ্যাঁ, নবীজি মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহ দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি দেখলেন, জাহান্নামে কি দেখলেন? আগে জান্নাতে বলি কি দেখেছে, অনেক কিছু দেখেছেন, তার মধ্যে একটা বলছি। নবীজি বলছেন, জান্নাতের ভিতরে আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম একজনের জুতোর আওয়াজ, জুতোর আওয়াজ শুনতে পাচ্ছি জান্নাতের ভিতরে। তা আমি চিন্তা করলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন মনে মনে যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন, আমি মনে মনে ভাবতে ভাবতে ঘুরে পিছনে তাকিয়ে দেখি, অবাক হয়ে গেছি। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন, সামিতু খশখশাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হ্যাঁ, বেলালের জুতোর আওয়াজ। আমি তো অবাক হয়ে গেলাম। আমি পৃথিবীতে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলাম, বেলাল শোনো, এসছে, সত্যি কথা বলো, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছে। তখন বেলালের চোখ থেকে টস টস করে পানি পড়ছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে তেমন কিছু করতে পারি না, আমার কিছুই নেই, আমার হাবশী দেশে বাড়ি, হাবশী দেশে বাড়ি, আমার কিছুই তো নেই। উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, উমাইয়া বিন খলফ আমাকে খুব মার মারতো, ইসলাম গ্রহণ করার কারণে খুব মার মারতো। তা আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিনে নিয়ে আজাদ করে দিল। আমি কিছুই করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ